এটা ভারতের কোনো রাজ্যের ছবি নয়, এটা হলো বাংলাদেশের রংপুর বিভাগের ভয়ানক আন্দোলনের ছবি। আর এই আন্দোলন এর সূত্রপাত বাংলাদেশের ইস্কন ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করার পর। কিন্তু বাংলাদেশ পুলিশ কেনই বা তাকে গ্রেপ্তার করলো, আর কেন চট্টগ্রাম আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিল, এর পেছনের আসল কারণ জানতে গেলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন কুমার ধর একজন হিন্দু ধর্মগুরু। তিনি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের একজন মুখপাত্র। বাংলাদেশে ইস্কনের পুণ্ডরীক্ষ ধামের অধ্যক্ষও তিনি। 5ই আগস্ট বাংলাদেশে অভ্যন্তরীণ সরকারের উত্থানের পর হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার, ঘরবাড়ি লুট থেকে পুড়িয়ে দেওয়া, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া, এসব নিয়ে 25শে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানের সভা থেকে তীব্র নিন্দা করেন বর্তমানে ইউনূস সরকারকে। এই মঞ্চ থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের ভালোর জন্যে 8 দফা দাবির উল্লেখ করেন তিনি। আর এরপর শুরু হয় আসল ঘটনা। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এর নেতা ফিরোজ খান চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলেন। তিনি নাকি জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন করেছেন। আর এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ রবিবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর 26 তারিখে চট্টগ্রাম আদালতে পেশ করে তাকে। সেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। আর এই ঘটনার পর সমগ্র বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে সনাতনী মানুষের গণ আন্দোলন। মিথ্যা মামলা করে চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসানোর অভিযোগে বিএনপি দল থেকে সাসপেন্ড করা হলো ফিরোজ খানকে। ব্রহ্মচারী সহ অনেকের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং এই মামলার প্রসিডিং রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে আপনারা অবগত আছেন যে রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব থেকে এটা বা রাষ্ট্রের থেকে অনুমতি নেওয়া লাগে। কোনো ব্যক্তি কখনো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না। তা আমরা ধারণা করেছিলাম এবং আপনারা জানেন যে ফিরোজ খান যিনি মামলাটা করেছিলেন পরবর্তীতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে যেহেতু এটি একটি মিথ্যা মামলা, তাই চিন্ময় কৃষ্ণ মহারাজকে আর বেশিক্ষণ আটকে রাখতে পারবে না বাংলাদেশ পুলিশ। তবে এই ঘটনা থেকে আরও একবার প্রমাণ হয়ে গেল বর্তমানে বাংলাদেশে সনাতনী হিন্দুরা মোটেও সুরক্ষিত নয়। সনাতনীদের দমানোর জন্যই এই রকমের নিন্দনীয় কাজ করেছে বর্তমান সরকার। এ বিষয়ে আপনাদের রায় অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য।